আমার নাম রূপা। আমি একজন সাধারণ গৃহিণী। আমার জীবনটা যেমন একঘেয়ে তেমনি শান্ত ছিল। বড় কোনো দুঃখ কষ্ট ছিল না, তবে সুখও ছিল না। আমি আর আমার স্বামী ফাহিম, যারা প্রায় ১ দশক ধরে সংসার করছি, কিন্তু কোনো সন্তান হয়নি। আমাদের বাড়ি ছিল গ্রাম থেকে কিছুটা দূরে, যেখানে সবাই একে অপরকে চেনে, একে অপরের খবর রাখে। তবে সেই চেনা সঙ্গের মাঝে কখনো কখনো একাকিত্ব এসে বসে। আমার স্বামী ফাহিম খুব ভালো মানুষ, কিন্তু সে ছিল অসুস্থ। প্রায় সবসময় বিছানায় শুয়ে থাকত। শরীরের এক অংশ পঙ্গু হয়ে যাবার পর থেকে সে আর কিছুই করতে পারত না। আমি তাকে যত্ন করতাম। রোজ রুটিন কাজ করতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়তাম। কষ্টের মাঝেও সান্ত্বনা ছিল ফাহিমের বাসে থাকার আর তাকে সেবা দেবার শান্তি। কিন্তু আমার কোনো সন্তান ছিল না। আমি প্রতিদিন সেই শূন্যতা অনুভব করতাম। জানি না কেন, কিছু বিশেষ মুহূর্তে সে শূন্যতা যেন আরও বেশি তীব্র হয়ে উঠত। মনে হতো আমার পুরো পৃথিবীটা একা, নিঃসঙ্গ, আর একমাত্র ফাহিমের অসুস্থতা আমাকে বন্দী করে রেখেছে। আমি একটি শিশু চেয়ে থাকতাম, যার মাধ্যমে আমার পৃথিবীটা সম্পূর্ণ হবে, যেটা আমাকে নতুন করে বাঁচতে শিখাবে। আমার জীবনটা সেই একঘেয়ে নিয়মে চলে যাচ্ছিল। এমন সময় একদিন এক অজানা পরিস্থিতি এসে হাজির হল। রূপা জানত না কতটুকু স্বপ্ন বা আকাঙ্ক্ষা তার ভেতরে লুকিয়েছিল, কিন্তু প্রতিদিনের সাদামাটা জীবনে কখনো সে ভুলেই যেত। ফাহিমের অসুস্থতা, দিনরাতের একঘেয়ে কাজ, সবকিছু যেন তাকে আরও একা করে রেখেছিল। তবে একদিন হঠাৎ করেই একটা নতুন ঘটনা তার জীবনে প্রবেশ করল। এক বিকেলে রূপা যখন ফাহিমকে ওষুধ খাওয়াচ্ছিল, তখন দরজায় কড়াতির শব্দ শুনতে পায়। সে জানত গ্রামে নতুন কেউ আসেনি, আর কেউ আসবে কিভাবে। কিন্তু সেই মুহূর্তে ভেতরে একটা অস্বস্তি অনুভব করল। দ্রুত উঠে এসে দরজা খুলতেই দেখল এক যুবক দাঁড়িয়ে, তার চোখে কিছুটা দুশ্চিন্তা। আপনার বাড়ির দিকে যাওয়ার রাস্তা ভুলে গেছি, যুবকটি বলল। দয়া করে আমাকে একটু সাহায্য করবেন? রূপা তাকিয়ে রইল কিছুক্ষণ। যুবকটি ছিল বেশ তরুণ। মুখে এমন কিছু ছিল যা রূপার মনে এক ধরনের আকর্ষণ সৃষ্টি করেছিল। তবে তিনি খুবই সাধারণ মানুষ, সুতরাং তাকে আপাতত সাহায্য করাই ভালো মনে হল। অবশ্যই, রূপা তার দিকে তাকিয়ে মৃদু হাসল। এটা তো একদম পাশের রাস্তা। আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে পথ দেখিয়ে দিচ্ছি। যুবকটি হাসল আর ধন্যবাদ জানিয়ে রূপাকে অনুসরণ করল। কিন্তু ততক্ষণে রূপার মনে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হল, যা সে আগে কখনো অনুভব করেনি। যুবকের গায়ের গন্ধ, তার কথা বলার ধরন, সবকিছু যেন রূপার জীবনে এক নতুন আলো ফেলল। ফাহিম যেহেতু অসুস্থ ছিল, রূপার তার সঙ্গে চলে গেল বাড়ির বাইরে। যুবকটির নাম ছিল মুহিন, আর তার গল্পও ছিল বেশ অদ্ভুত। বলল যে সে একজন শহরের ছাত্র, কিন্তু বর্তমানে গ্রামে আসার কিছু কারণ ছিল। তার মা বাবা অন্যত্র চলে গেছেন, আর সে একা একা কাজ করতে গ্রামে এসেছে। এতটা দূরে কেন আসলেন? রূপা অবাক হয়ে জিজ্ঞেস করল। এটা আসলে আমার জন্য একটা পরীক্ষা, মহিন হাসি মুখে বলল। নিজেকে প্রমাণ করতে চাই, বুঝলেন? রূপা কিছুটা বিভ্রান্ত হলেও মহিনের মুখে একটা রহস্য ছিল, যা তাকে আরও আগ্রহী করে তুলেছিল। সেই মুহূর্তে তার মনে মনে এক নতুন সঞ্চালনা অনুভব করল। যতটা মনোযোগ সে ফাহিমের প্রতি দিত, তার তুলনায় মহিনের প্রতি তার মনোযোগ কিছুটা অন্যরকম হয়ে উঠছিল। মহিনের সাথে এক ছোট্ট কথা বলার মাঝে রূপা বুঝতে পারল হয়তো তার জীবনে কিছু বদল আসতে চলেছে। পরবর্তী কয়েকদিন মহিন গ্রামে নিয়মিত আসা যাওয়া শুরু করল, আর রূপা অনুভব করতে লাগল যে তাকে আবারও কিছু নতুন, চ্যালেঞ্জিং বা সজীব লাগছে। কখনো কখনো রূপা চিন্তা করত, তার নিজের জীবনটা কি একঘেয়ে হয়ে যাচ্ছে? এই হালকা সম্পর্কের মাঝে কি কিছু পরিবর্তন আসবে? এখন তার জীবনে দুটি পৃথক অনুভূতি চলছে। একদিকে ফাহিমের প্রতি ভালোবাসা এবং দায়িত্ব, আর অন্যদিকে মহিনের প্রতি এক অজানা আকর্ষণ। এই দ্বন্দ্ব রূপার ভেতরে ক্রমশ বাড়ছিল, যদিও সে কোনোদিনই মেনে নিতে চাইছিল না। মহিনের উপস্থিতি রূপার জীবনে একটা অদ্ভুত পরিবর্তন নিয়ে এসেছিল। ফাহিমের প্রতি তার দায়িত্বের অনুভূতি ছিল বরাবরই দৃঢ়, কিন্তু মহিনের সঙ্গে কথা বলার পর তার মনে অস্বাভাবিক এক সঞ্চালনা শুরু হল। সেও জানত না কেন এই নতুন সম্পর্ক তাকে এতটা টানে, অথচ সে ফাহিমের জন্য সবকিছু করছিল। একদিকে মহিনের হাসি, তার সহজ সরল কথাবার্তা, সবকিছু যেন তাকে একটা নতুন জীবন শুরু করার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল। অন্যদিকে ফাহিমের প্রতি তার ভালোবাসা এবং দায়বদ্ধতা তাকে এড়িয়ে চলতে বাধ্য করছিল। তবে রূপা আসলেই জানত না কিভাবে দুটো ভিন্ন অনুভূতি একসঙ্গে মেনে চলবে। একদিন ফাহিমের জন্য রাতের খাবার প্রস্তুত করতে করতে রূপা মনের মধ্যে ভাবছিল, আমি কি পারব দুইজনের মধ্যে কোনটা বেছে নিতে?
এমন সময় মহিন হঠাৎ করে রূপার বাড়িতে এসে উপস্থিত হয়। এই বিষয়টি রূপা মোটেও প্রত্যাশা করেনি। তবে কিছু একটা মনে হলো, হয়তো মহিন চাইছিল তাকে আরেকটু ভালোভাবে জানতে। আপনার কিছুটা সময় পাবেন? মহিনকে বলল, একেবারে সাধারণভাবে, যেন সে রূপার কাছে কিছু চাইছে না, বরং তাকে কিছু দেবার জন্য প্রস্তুত। হ্যাঁ, অবশ্যই, তবে রাতের খাবারটা রাঁধতে হবে। আপনি বসুন, আমি একটু আগেই ফিনিশ করি। রূপা হাসি দিয়ে বলল। মহিন চুপচাপ বসে রইল। তার চোখে কিছু একটা ছিল যে দেখলেই মনে হয় তিনিও যেন রূপার মধ্যে কিছু খুঁজছিলেন। কিছুক্ষণ পর মহিন বলল, আপনি জানেন, অনেক কিছু ভাবছি এই দিনগুলিতে। এই গ্রামে আসার পর মনে হচ্ছে যেন জীবনের একটা নতুন পথ দেখতে পাচ্ছি, আর আপনি যেন আমার জন্য একটা দিশারি হয়ে দাঁড়িয়েছেন। রূপা একটু সংকুচিত হয়ে গেল। তার কথায় এতটুকু শক্তি ছিল যেন তাকে একেবারে লক্ষ্য করে বলা হচ্ছে। কিন্তু রূপা জানত যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে সম্মান থাকা জরুরি। আমি আসলে কিছু ভাবছি, কিন্তু ফাহিমের কথা তো। রূপা বলল এক ধরনের দ্বন্দ্বের মধ্যে। মহিন তাকে নিবিড়ভাবে দেখল এবং বলল, আমি জানি আপনি যে অবস্থায় আছেন তাতে এটা সহজ হবে না, কিন্তু জীবনে এমন মুহূর্ত আসে যখন আপনার নিজের ভালোবাসা, আপনার নিজের অনুভূতিগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমি শুধু চাই আপনি নিজের কথা ভাবুন। রূপা কিছুটা নীরব হয়ে গেল। মহিনের কথা তার মনের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব তৈরি করেছিল, কিন্তু সে জানত ফাহিমের অসুস্থতার কারণে তার জীবনে একটি অন্যরকম দায়িত্বের বোঝা ছিল। আরেকদিন যখন ফাহিম কিছুটা সুস্থ অনুভব করল, রূপা তাকে বলে, ফাহিম, আমি ভাবছি একটু সময়ের জন্য কোথাও গিয়ে কিছু সময় কাটাবো, কিছুটা নিজেকে পাওয়ার জন্য। তোমার জন্য ভালো হবে, তুমি একটু একা সময় কাটাতে পারবে? ফাহিম চুপচাপ তার দিকে তাকালো। তুমি যদি ভালো থাকো তবে আমি কিছু মনে করব না, তুমি যা চাও তাই করো। ফাহিম একটু ক্লান্ত কণ্ঠে বলল। এটা শুনে রূপা কিছুটা শক্ত হল। তাকে কখনোই মনে হয়নি যে ফাহিম এতটা উদার হতে পারে, কিন্তু হঠাৎ করেই মনে হল এই সময়টাই ছিল রূপার জন্য প্রয়োজন। একদিন বিকেলে রূপা মহিনকে ফোন করে বলল, তুমি কি চাইবে আমার সঙ্গে কোথাও যেতে? মহিন 1 সেকেন্ডের জন্য চুপ থাকল, তারপর উত্তরে বলল, হ্যাঁ, আমি চাই। সেই দিনটা ছিল রূপার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। মহিনের সাথে ঘুরতে গিয়ে সে অনুভব করল যে সবকিছু ঠিকঠাকভাবে চলছে না, তবে এই ছোট ছোট পরিবর্তনগুলো তাকে জীবনের ভিন্ন রং দেখাচ্ছিল। এই সময়টা ছিল খুব অদ্ভুত। একদিকে ফাহিমের প্রতি তার দায়িত্ব, অন্যদিকে মহিনের প্রতি তার আকর্ষণ। তবে রূপা জানত জীবনে এমন মুহূর্ত আসতেই পারে যখন তাকে নিজের জন্য কিছু সিদ্ধান্ত নিতে হয়। রূপা কিছুটা সময় নিয়ে নিজের অনুভূতি পর্যালোচনা করতে শুরু করল। মহিনের প্রতি তার আকর্ষণ ছিল, তবে ফাহিমের অসুস্থতা আর তার প্রতি দায়িত্ববোধ তাকে আরেকটু কষ্ট দিচ্ছিল। দিন যতই গড়াচ্ছিল, রূপার মধ্যে এক অদ্ভুত বিভাজন তৈরি হচ্ছিল। একদিকে মহিনের সঙ্গে কাটানো সময়, অন্যদিকে রাহেনের প্রতি তার দায়িত্ব। রূপা অনুভব করল সে নিজেকে আর কারোর জন্য হারাতে চায় না, যদিও তাকে কারোর পাশে দাঁড়াতে হবে। 3 সপ্তাহ পর রূপা একদিন মহিনের সাথে গভীর আলাপে বসে। মহিন বলল, আমি জানি তুমি অনেক কিছু অনুভব করছো, অনেক কিছু ভাবছ, কিন্তু আমি তোমাকে সঙ্গ দিতে চাই, তোমার পাশে থাকতে চাই। রূপা কিছুটা কাঁপা কাঁপা কঞ্চে বলল, তুমি খুব ভালো মহিন, কিন্তু আমি যদি সবকিছু একদম পরিবর্তন করি, আমি তো ফাহিমের জন্য দায়বদ্ধ। মহিন মুচকি হাসল এবং বলল, তুমি যদি সত্যি তার জন্য দায়বদ্ধ থাকো, তবে তোমার নিজের জন্য কিছু সিদ্ধান্ত নিতে হবে। আমি এখানে আছি যদি তুমি আমাকে প্রয়োজন মনে করো। এই কথাগুলো রূপার মনের মধ্যে গভীর প্রভাব ফেলল। কিছুদিন পর রূপা সিদ্ধান্ত নিল তাকে কিছুটা সময় নিয়ে নিজের জন্য সিদ্ধান্ত নিতে হবে। সে ফাহিমের সাথে আরও সময় কাটানোর পর বুঝতে পারল যে সে শুধু একজন সঙ্গী নয়, একজন অপরিহার্য দায়িত্বের অংশ। কিন্তু তার জীবনের অন্য একটি অংশ ছিল তার নিজস্ব পরিচয়, তার অনুভূতি, যা সে কখনোই উপেক্ষা করতে পারে না। শেষ পর্যন্ত রূপা তার জীবনের সব কিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত নিল যে সে যা ভালো মনে করবে তাই করবে। আর মহিনের প্রতি তার আকর্ষণ শেষ পর্যন্ত প্রেমের রূপ নিতে শুরু করে। রূপা আর মহিন এক নতুন পথ ধরে নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করে। ফাহিমও তাদের সমর্থন দেয়। বুঝতে পারে যে রূপা তার নিজের জীবন ও অনুভূতি ভালোভাবে জানুক, তাহলে তাদের সম্পর্ক আরও সুন্দর হবে। গল্পটা আমাদের শেখায় যে জীবনে দায়িত্ব যেমন জরুরি, তেমনি নিজের অনুভূতি ও স্বাধীনতাও মূল্যবান। সম্পর্কের টানাপোড়ানে কাউকে শুধু বিচার করলে নয়, বরং বোঝাপড়া করলে তবেই প্রকৃত মানবিকতা প্রতিষ্ঠা হয়। এই ছিল আজকের গল্প। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দিন।
যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের মিষ্টি ভয়েস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন।